কালীগঞ্জ বিধানসভা নির্বাচন সম্পন্ন হতেই এরকম একটা ঘটনা ঘটলো, আপনারা কি কি পদক্ষেপ করলেন? আমরা তো একটা রিপোর্ট চেয়েছি আমরা স্টেট নোডাল পুলিশ অফিসার থেকে আর ডিএম থেকে, আর রিপোর্ট পাওয়ার পরে আমরা বিবেচনা করব। আর এসব ঘটনা যেটা হয়েছে ওটা দেখা পরে আমরা প্রত্যেক ডিএমকে বলবো কি কাউন্টিং সময় আর কাউন্টিং পরে যেটা আছে বিজয় মিছিল যেটা হয় ওটা নিয়ে ওরা অল পলিটিক্যাল পার্টির সঙ্গে বসে ওখানে সিদ্ধান্ত নেবে কি কোন কোন এরিয়াতে হবে, কখন হবে না হবে, আর তারই সব জিনিস যেটা আছে ঠিক মতনই সঞ্চালন হোক। মানে এটা আগামী যত 2026-এ যে বিধানসভা নির্বাচন হবে সেক্ষেত্রে প্রযোজ্য হবে? হ্যাঁ, নিশ্চয়ই প্রযোজ্য হবে। এখন আমরা টেক আপ করবো সব ডিএম সঙ্গে। এটা তো আমরা এবার এটা হয়েছে, আমরা চেষ্টা করব কি এটা কীরকম আমরা বিবেচনা করতে পারি, ডিসকাশন করতে পারি এসব ঘটনা না হওয়ার জন্য। নাকি কোনো রেস্ট্রিকশন বা শর্ত আরোপ করবে? না, একটা সেলফ রিস্ট্রিকশন যেটা আছে প্লাস একটা যেটা আছে কনসেনসুয়াল কি আমরা কোন তারিখ থেকে আরাম করব, কখন আরাম করব, আগাম খবর দেব, এসব জিনিস যেটা আছে তাকে যেমন মিটিং হয় সব হয় যেটা হয় ওরকম গ্যাদারিং যখন হবে পুলিশ সঙ্গে পারমিশন নিয়ে এসব যেটা আছে। জি স্যার, এই ঘটনার প্রাথমিক কোনো রিপোর্ট কি এসছে যে কিভাবে? এই প্রাথমিক রিপোর্ট আমাকে স্টেট লেভেল নোডাল অফিসার যে আছেন এডিজি সাহেব উনি রিপোর্ট দিয়েছেন আমাদেরকে কি এরকম ঘটনা হয়েছে। এখন আমরা ফুল রিপোর্ট চেয়েছি, এখন শুধু ইনফরমেশন আসছি কীরকম হয়েছে, কে করেছে, কোথায় হয়েছে, কোন ঘটনা কীরকম ছিল, এসব আমরা রিপোর্ট চেয়েছি। এখন ডিএম তো ওখানেই আছেন, কাউন্টিং হলেই আছেন, ডিএম থেকে রিপোর্ট চেয়েছি, এডিজি থেকে চেয়েছি। রিপোর্টটা কি আজকেই জমা হবে? আশা করি আজকেই হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।